মামা শোনেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কিছু কইবেন? না মানে মামা ওই দিন গুন্ডাগুলা আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল, তারপর তো অনেকদিন আমি আপনাকে ডিউটিতে দেখি নাই। আম্মা গো, সেদিন যদি আপনার ওই গুন্ডাগুলা আমার মতো আমার না লয়ে যেত, আমি হয়তো আর বাঁচতাম না। আম্মা আসি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইতেছে এখানে? নেশা করতেছি। নেশা? তুমি তো বাংলায় বললে নেশা করছি, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? এসব করে মজা কি পান? কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার হ্যাঁ মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, আপনাদের এসব কাজকর্মে বলাটা স্বাভাবিক। আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারে না। মানুষের কথা নাহলে বাদ দিয়ে দেন, আপনার তো কিছু যায় আসে না মানুষজন কি ভাবছে। নিজেরটা চিন্তা করেন, নিজের ক্ষতি করছেন কেন? আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, আমি দেখতে পাইছি বলে কথা বলতে আসছি। আপনার লাইফস্টাইল ওই ভালো মানুষটাকে নষ্ট করতেছে, আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেয়। এসব ভালো না, এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যাব। আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? ওদিকে যেতেছি তাই ভাবলাম কি ভাবলেন? আপনার নামাজে যেতে পারি যদি চান। ধন্যবাদ, আমি একা যেতে পারবো। ম্যাজিকটা হারা গেল, আপনিও আর বাকি 5 জনের মধ্যে জাজমেন্টাল হয়ে গেল। আমি খারাপ, আমার সাথে কথা বলা যাবে না, আমার সাথে চলা যাবে না, আমার বাইকে ওঠা যাবে না, আর কি কি? আমি আপনাকে সেদিন যেটা বলেছিলাম আপনার ভালোর জন্য বলেছিলাম। আমি তো আপনার ভালোর জন্যই বলছি, লিফট দেই চলেন। আপনাকে কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো। যান মিশনে যান, এটাই করবেন। মদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব গাভী মেরে ফেলবেন। বুঝছেন? নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নিবেন না। ভালো, মদারু এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারু। আদুরি বলো তো, FUTURE ফুটুরি না ফাটুরি? আসলে এটা ফিউচার। বুঝে গেছো না? আমার একবার জাস্ট জিজ্ঞেস করছো যে কোন আমি বলি ফুটুরি, আমার লজিক দিছি ফাটুরি কেন নেবো না। শোনো, আমার সাথে তোমার ফুটুরি কিন্তু অনেক ভালো। শান্ত, ও এইভাবে আর কত দিন? কিভাবে আর কত দেয়? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে, সেটা কি হবে একবার ভেবে দেখছো? এটা তো জানি, এত ভাবাভাবির তো কিছু নাই। তুমি আমার আর আমি তোমার উপর আসক্ত। তোমার প্রতি আমার যে আসক্তি, এটা বাড়তেছে না দিন দিন, এটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। শোনো, প্রত্যেকটা সম্পর্কের অনেকগুলো ধাপ থাকে, হ্যাঁ এই ধাপগুলো পার করার জন্য রেসপন্সিবল হতে হয়। হইতেছি তো রেসপন্স, হইতেছি না? প্লিজ। আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি হইছে? আসতে কি বলতেছো তুমি সব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না। কার জন্য ছাড়ছি? তোমার জন্য ছাড়ছি না। তুমি কি টের পাও না? কি বলতেছো এইসব? সব আবেগী কথা না, জীবন চলে না শান্ত। তোমার একটা চাকরি লাগবে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবো। আমার মানে কি? হ্যাঁ, আমি কি বলছি একবারও আমি চাকরি করবো না? চাকরি করতে হলে বল না চাকরি করো, হারাবো কি? হ্যালো, কোথায় তুমি? আমি তো এই যে রাস্তায় আছি, তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই না। কি ব্যাপার এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলতেছি? বুঝছি, কি হয়েছে বলো। মন খারাপ? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যে চাকরিটা জোগাড় করতে পারতা, এরকম পরিস্থিতির শিকার হতে হয় না আমার। দেখো, আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? কি হয়েছে কি? মানে আমি তো বুঝতেছি তোমার কিছু একটা হয়েছে, এটা বলো তো আমাকে কি হয়েছে। আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভালো লাগে না এইভাবে এক এক দিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকতে। বুঝতে পারছি। দেখছো, তুমিও কিন্তু মানে আমার উপরে আসক্ত হয়ে গেছো, বলো। হ্যাঁ, না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যাইতা। ভালো হয়েছে না ব্যাপারটা? শান্ত, ফর গড সেক একটু সিরিয়াস হও প্লিজ। গভর্নমেন্টের উচিত একটা রুল করা, বুঝছো? বেকাররা প্রেম করতে পারবে না, আর যদি করে তাদেরকে শুট করে মেরে ফেলা হবে। শুটের কথা শুনে মন খারাপ হলো? শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতেছো না। তুমি বলো করতেছো কিছু? আমার চোখে তো পড়তেছে। টাকা দাও, হাক দিতে বলছি। এখানে পরিচিত মানুষ দেখতে পারে। তো তোমার মুখে বলো। করতে পারো না? জয়নিং এটা তাহলে চাকরি হয়েছে তোমার আগে আসতে বলছি তো, মানুষ আছে তো আসো। শান্ত, আজকে তোমার অফিসের প্রথম দিন আর তুমি এখনো ঘুমাচ্ছ? দেরি কই, উঠে রেডি হতে হবে না? শান্ত, দেখো না, আল্লাহ ফাইনালি আমাদের দিকে তাকাইছে। আমি ঠিক করছি কি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। জি জানাব। এখন তাড়াতাড়ি উঠো, প্রথম দিন লেট করা যাবে না। উঠে ফ্রেশ হও জলদি। ওকে বাই। বুঝতে মতো বসে ছিল না। আমি তো ভূতি। মন খারাপ? না, খুব ভালো। মন কেন খারাপ হবে? নতুন চাকরি না? আগে কখনো করছি, সবকিছু নতুন নতুন, এমন প্যারা লাগে, দমটম বন্ধ হয়ে যায়। সরি, ভুলে গেছি। নতুন চাকরি, দম বন্ধ হয়েছে, এজন্য আমাকে ইগনোর করবো তুমি? কই ইগনোর করছেন তোমারে? অবশ্যই ইগনোর করছো তুমি আমাকে। আদুরি, তোমার যত মন চায় রাগ করবা,
আমি সারাদিন বসে তোমার রাত বানাবো, কোনো সমস্যা নেই। কিন্তু দেখলা যে একটা মানুষ সকালবেলা কাজে গেছে, রাতের বেলা ফিরতেছে বাসা, এখন এমনটা করাই লাগলো। হ্যাঁ শান্তবার ভার্সিটি শেষ। গুড। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আদুরি, আমি তো তোমার ফ্যামিলিতে কথা বলবো, বুঝছো? এখন ক্যারিয়ারটা বসাইতেছি না, ক্যারিয়ারটা একটু গোছাইতে তো। এই মানুষের যদি আমি হঠাৎ করে এখন বিয়ে নিয়ে ভাবি, ফল করবো, ফোকাস করতে পারবো না। আমি কথা বলবো, তার আগে তুমি একটু কথা বলো, তুমি একটু ওদেরকে বুঝাও, একটু টাইম ম্যানেজ করো প্লিজ। তুমি আসলে সময়ের স্রোতে আসক্ত একজন মানুষ। আর তুমি ভীষণভাবে আসক্ত তোমার সময় নিয়ে। তোমার লাইফে যখন যেটা আসে সেটাতে আসক্ত হয়ে যায়, বাকি সব অর্থহীন হয়ে যায় তোমার কাছে। আদুরি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? বুঝবোটা কি আমি? টাকা পয়সা ক্যারিয়ার এগুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর মানুষজনকে আমার 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না। আমার কথা শুনবা না বলবা? কি শুনবো আমি? আর কি শোনাবা তুমি আমাকে? আমাকে তোমার প্রয়োজন নাই, তুমি এই জন্য এগুলো করতেছো, তাই না? আমাকে অবহেলা করতেছো, তুমি কি ভাবছো? এই বুঝি না এগুলো। না 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 না, ওটা কেন ভাব? এটা তো ভাবার অপশনই নেই যে তুমি বোঝো না। তুমি তো বোঝো, তুমি অনেক বেশি বোঝো, বুঝছো না? যেহেতু বেশি বোঝো এই জন্য এটাকে বুঝে না। আমি এখন ক্যারিয়ার গোছাইতেছি, আমি এখন ক্যারিয়ারই বসি। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। যে আমার ভালোবাসে সে আমার জন্য অপেক্ষা করবে, কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়, বুঝছো না? আচ্ছা আচ্ছা বলতেছো কেন? এই আচ্ছা বলতেছো কেন? এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটা পর একটা চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এতগুলো চ্যালেঞ্জ কেমনে করবো আমি? টাকা ছাপানোর মেশিনে এত থেকে টাকা ছাপে না যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তোমার জন্য। আমি তো মানুষ একটা, তাই না? হ্যাঁ, মেশিন মানে রেখা দিছো, করবো না আমি এখন। আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, এটা আমার করতে হবে, এমন লোক চ্যালেঞ্জ করতে পারবো না। তুমি আমার চ্যালেঞ্জ দিতে, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি ক্যারিয়ার দরকার, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসা যাবো। এটা যদি তোমার বিয়ে হয়েছে, তোমার বিয়ে হবে, আমি গিয়ে সাক্ষী দিব। তোর আমি চিনি না, তোর বাপেরও তো আমি চিনি, তোর মারও তো আমি চিনি, একই গোষ্ঠী তো। আবার তো তুমি চ্যালেঞ্জ সামনে গিয়ে যখনই বলবো আপনার মেয়ের বিয়ে করতে চাই, আমার ছোট করে দিবে, যে আমি ছোট হইতে চাই না, বড় হবো। এখন আমি আমার ক্যারিয়ারে বড় হবো, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে। আমি চ্যালেঞ্জ দেবো, আমি বলবো এটা কর, আমি বলবো এটা কর, পুতুল না বাল। তুমি যা বলতেছো বুঝো না না, আমি বুঝতে পারছি না। পাগল তো আমি, পাগল না, আমি তো পাগল, উন্মাদ আমি বুঝতেছি না, সব তোমরা বোঝো। তুই শুরুতে বলো না কেন বিয়ে করবা? হ্যাঁ, ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তো তোমার নিয়ে পাওয়া যেতাম আমি। ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাইতেছি, এখন সব বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। দেখো আদুরি, আমি খুবই সরি, আমি কি করতেছিস আদুরি? কি করতেছে? পাগলামি করতেছিস কেন? কি পাগলামি করতেছি? তুই বাসায় অ্যাটলিস্ট একটু বল যে তুই একজনকে পছন্দ করিস, তারপরে দেখ কি হয়। কার ব্যাপারে জানাম? যে আমাদের সম্পর্কটাকে একদম ইম্পর্টেন্স দেয় না, আমাকে না একদমই বদার না, তার নিয়ে কথা বলবো। আরে আমরা সবাই জানি যে তুই শান্ত ভাইকে কতটুকু পছন্দ করিস, আর ভাইয়াও তোকে পছন্দ করে। সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হইতেই পারে, এজন্য তুই একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে নিবি। তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তুই তারপরে একটু ভেবে দেখ। আমি ওর ব্যাপারে কোনো রকম কথা শুনতে চাচ্ছি না।